আসসালামু আলাইকুম দর্শক, আনোয়ার টিভির সংবাদে স্বাগত। খবর পড়ছি আমি আনোয়ার টিভির সিনিয়র সাংবাদিক কমরেড লাদেন। আপনারা দেখছেন দালাল মুক্ত মিসাইল যুক্ত বোমা বর্ষণকারী বাস প্রদানকারী নিজস্ব স্যাটেলাইট দ্বারা পরিচালিত বিশ্বের একমাত্র পারমাণবিক চ্যানেল আনোয়ার টিভি। ইরানের মিসাইল হামলায় আগুনে পুড়ে চারখার লন্ডভন্ড খণ্ড হয়ে গেছে দিল্লি দ্বারা পরিচালিত প্রথম আলোর অফিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মিসাইলের খণ্ড বিশেষ মতির পেছন দিক দিয়ে ঢুকে 2 ইঞ্চি গর্তকে প্রায় 2 ফুটে পরিণত করেছে। বিজ্ঞানীরা বলছে এটি ইতিহাসের প্রথম গর্ত উন্নয়ন প্রকল্প। অন্যদিকে আরেকটি মিসাইল ভুল করে ঢুকে পড়ে দিল্লি স্টারে ছায়ানট সহ, সেখানেও আগুনে দগ্ধ হয়ে গান গাইতে শুরু করে, ক্ষমা করো হে বটবৃক্ষ। এদিকে ইসরায়েল থেকে চূড়াপথে আসা একটি মিসাইল ধানমন্ডি 32 নম্বরে পড়ে বিল্ডিং তছনছ হয়ে এক যুবক নিহত হয়। পাল্টা প্রতিশোধ নিতে প্রস্তুত বাংলাদেশ রাজনৈতিক দলের সুপার সিক্রেট মিসাইল বাহিনী। 32 নম্বরের প্রতিশোধ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 5,500 বিজ্ঞানীর তৈরি বঙ্গবন্ধু মিসাইল স্ট্যান্ড বাই মোডে রয়েছে, যে কোনো সময় হাগাত আনতে পারে ইসরায়েলে। এদিকে এনসিপির তৈরি গ্যাংজেট মিসাইলকে চার্জে বসানো হয়েছে, যে কোনো সময় দিল্লিতে অবস্থিত হাসিনার বাসভবনকে লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে জানা গেছে। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে হামলার প্রস্তুতি নিচ্ছে আল বটর ড্রোন, যা আকাশে উঠে আগে স্ট্যাটাস দেবে, তারপর হামলা চালাবে। আরও জানা যায়, নদীপথে যুদ্ধ জাহাজে যুদ্ধ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই। অন্যদিকে প্রধানমন্ত্রীর ইলেকট্রিক্যাল গাছ নামক মিসাইল রয়েছে সৌরশক্তিতে। লোডশেডিং হলেও থামবে না, হাগাত করবে বিদ্যুতের গতিতে। ইরানের সিজ্জিল মিসাইলকে নিজেদের শুক্রাণু দেবতা বলে দাবি করছে ভারতীয়রা। পরিস্থিতি খারাপ দেখলে সিলেট থেকে প্রস্তুত রয়েছে বাংলাদেশের অন্যতম শক্তিধর পারমাণবিক ডোমেস্টিক মিসাইল। স্থানীয় সূত্রে জানা গেছে, এটি আগে চা বাগানের উপর ট্রায়াল দেবে, তারপর সোজা উড়ে যাবে ইসরায়েলের দিকে। আনোয়ার টিভি, কমরেড লাদেন।